মাতৃশক্তি ভরসা কার্ড বিলি মিলবে ৩,০০০ করে। আবেদন করতে কি কি প্রয়োজন? আমি নয় আমরা সংকল্পপত্রের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করে সোনার বাংলা গড়ার বার্তা শুভেন্দুর। জল্পনায় সত্যি হলেও প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। জিতেই কাজে নেমে পড়লেন। আচমকা হাসপাতাল ভিজিট বিজেপি জনপ্রতিনিধির, গিয়ে যা করলেন। মমতা না থাকলে যেসব শব্দ থেকে বঞ্চিত হতো বাংলা। বাংলায় এবার চালু হবে আয়ুষ্মান ভারত। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন জেনে নিন সব ডিটেলস। আমি নই আমরাই বিশ্বাসী শুভেন্দু। শপথের আগে করলেন কি কি শপথ? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। তারকেশ্বরে গ্রেপ্তার ৬ তৃণমূল কর্মী। সব ঘুষপেটিয়াকে খুঁজে খুঁজে তাড়াবো, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেশ রক্ষার বার্তা শাহের। জল্পনার অবসান, বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, থাকবেন না কোনো উপমুখ্যমন্ত্রী। শুভেন্দুদা আপনার ঘরে ঢুকে হারিয়েছে, মমতাকে কটাক্ষ অমিত শাহের। বঙ্গ জয়ের জন্য শুভেন্দুকে অভিনন্দন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কি বার্তা এলো? বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নতি করার, মন্তব্য দিলীপ ঘোষের। বেকার ভাতা ৩,০০০ কোথায় মিলবে? যুবশক্তি কার্ড কিভাবে করবেন আবেদন? শ্যামাপ্রসাদ যেখানেই থাকুন মোদীকে আশীর্বাদ করছেন, বঙ্গ জয়ে আবেগে ভাসলেন শাহ। অবশেষে হাত বাড়ালো বামেরা, জাদু সংখ্যা ছুঁয়ে ফেললেন বিজয়, বাধা নেই শপথে। সরকার বদলে নার্সিংহোমে নিচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ড, দুর্ভোগে ক্যান্সার আক্রান্ত থেকে জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি পেশেন্ট। সংখ্যালঘু উন্নয়ন দফতর নিয়ে বড় ইঙ্গিত দিলীপের, মমতার সম্বন্ধে কি বললেন তিনি? মুখ্যমন্ত্রী পদে শপথের আগেই বড় হুঙ্কার শুভেন্দুর, খুলবে সব দুর্নীতির ফাইল। শপথ গ্রহণের দিন কি ঝড় বৃষ্টির আশঙ্কা বাংলায়? কি বলছে হাওয়া অফিস? বিপদে পাশে দাঁড়িয়েছিলেন, এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই শুভেচ্ছা হাসিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী পদে শপথের আগেই বড় হুঙ্কার শুভেন্দুর, খুলবে সব দুর্নীতির ফাইল। প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। নাম ঘোষণা হতেই বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে নিজের বক্তব্য রাখলেন। দল ও সারা বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, প্রধানমন্ত্রী যে যে গ্যারেন্টি দিয়েছেন তা পালন করবে বিজেপি। শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু বলেন, আমি স্মরণ করতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যারা ভারতীয় জনতা পার্টিকে এই জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রয়াত হরিপদ ভারতী মহোদয়, প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রী মহোদয়, প্রয়াত সত্যব্রত মুখার্জি মহোদয়, প্রয়াত সুকুমার ব্যানার্জি মহোদয় এবং শ্রদ্ধেয় অসীম ঘোষ, শ্রদ্ধেয় রাহুল সিনহা, শ্রদ্ধেয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিমবাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করছেন তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। 9 মে থেকে হবে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি, মিলবে ৩,০০০ করে। আবেদন করতে কি কি প্রয়োজন? মমতা সরকারের চালু করা মহিলাদের বিভিন্ন ভাতা বন্ধ হয়ে যেতে পারে। শোনা যাচ্ছে বিজেপি সরকার মাতৃশক্তি ভরসা কার্ড নামে নতুন প্রকল্প আনছে, যার মাধ্যমে মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ও পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে। বাংলায় মমতা সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে দেখা গিয়েছিল। চালু হয়েছিল মহিলাদের জন্য একাধিক প্রকল্প ও ভাতা, যার দ্বারা এতদিন মাসে মাসে মিলত ভাতা, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকত টাকা। মমতা সরকারের চালু করা ভাতার মধ্যে ছিল কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে যুব সাথীর মতো একাধিক প্রকল্প। এই সকল প্রকল্পের দ্বারা এতদিন মিলত আর্থিক সাহায্য। সরকার বদলের পর যে এই সকল ভাতা বন্ধ হয়ে যাবে তা সকলেরই জানা। তবে বিজেপি সরকারও চালু করতে চলেছে একাধিক ভাতা। রাজ্যের মহিলাদের তো দেওয়া হবে ভাতা, সঙ্গে ভাতা পাবেন বেকার যুবকেরা, এরই সঙ্গে মিলবে চাকরি। এবার বাংলায় মহিলাদের জন্য চালু হচ্ছে ভাতা। শোনা যাচ্ছে 9 মে থেকে হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি। যেদিন বিজেপি সরকার গঠনের শপথ নেবে সেদিন থেকেই শুরু হবে ফর্ম বিলি। এবার জেনে নিন আবেদন করতে কি কি প্রয়োজন। এই প্রকল্পে মিলবে মাসে ৩,০০০ করে। জানা যাচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করতে হলে প্রয়োজন আধার কার্ডের জেরক্স,
লাগবে বাসস্থানের প্রমাণপত্র। এই রাজ্যের বাসিন্দা হলেই পাবেন এই সুবিধা। প্রয়োজন আয়ের শংসাপত্র। নির্দিষ্ট আয়ের নিচে যারা তারা পাবেন এই ভাতা। তেমনই জমা দিতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ। দরকার পাসপোর্ট আকারের ছবি। তেমনই আপনার কাছে যদি সরকারি নির্দেশিকায় উল্লেখিত অন্য কোনো নথি থাকে তাহলে তা জমা দিতে পারেন। সব ঘুষপেটিয়াকে খুঁজে খুঁজে তাড়াবো, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেশ রক্ষার বার্তা শাহের। শুধু বাংলা নয়, গোটা দেশের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বঙ্গের নির্বাচন। এতদিন অস্ফুষ্টে সোশ্যাল মিডিয়া বা দক্ষিণপন্থী বিভিন্ন সংগঠনের তরফে এই প্রচার করা হচ্ছিল। বঙ্গে জয়ের পর এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে সেই জাতীয় সুরক্ষার প্রসঙ্গ। তিনি বলে গেলেন, দেশের সুরক্ষার সঙ্গে কোনো রকম আপোষ নয়। প্রতিটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে। বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি মূল ইস্যুই ছিল অনুপ্রবেশ। প্রায় প্রতিটি সভার সীমান্ত সিল করা, অনুপ্রবেশকারীদের বিতরণের কথা শোনা গিয়েছে অমিত শাহের মুখে। ভোটের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর প্রথম ভাষণেই শাহের মুখে ফের উঠে এলো সেই অনুপ্রবেশকারীদের কথা। অমিত শাহ সাফ বলে দিলেন যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলায় তারা ক্ষমতায় এসেছেন। সেই সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলার মানুষকে আমি কথা দিচ্ছি, আগামী 5 বছরে দেশ থেকে খুঁজে বের করে তাড়াবো। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ নিজস্ব চিত্র। অনুপ্রবেশ বাংলার দীর্ঘদিনের সমস্যা। বিজেপির দীর্ঘদিনের অভিযোগ ছিল রাজ্যের তৃণমূলের ছত্রছায়াতেই অনুপ্রবেশকারীদের উৎপাত বেড়েছে বঙ্গে। পাল্টা তৃণমূলের দাবি ছিল সীমান্ত রক্ষায় বিএসএফের ব্যর্থতায় অনুপ্রবেশের কারণ। সমস্যা হলো এই অনুপ্রবেশকারীদের সীমান্তে রুখে দেওয়ার জন্য সীমান্ত সিল হওয়া জরুরি। কিন্তু এতদিন জমি সমস্যায় সেটা সম্ভব হচ্ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, এবার বাংলার সীমান্ত সিল হবেই, সব অনুপ্রবেশকারীকেই খুঁজে বের করে তাড়ানো হবে। শাহের কথায় জাতীয় সুরক্ষার সঙ্গে কোনো রকম আপোষ নয়। অনেকে অভিযোগ করেন বিজেপি এই অনুপ্রবেশকারী ইস্যুটা তোলে শুধু মেরুকরণের জন্য, কিন্তু সেটা সত্যি নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, মেরুকরণ নয়, বিজেপি এই অনুপ্রবেশকারীদের কথা বলে শুধু জাতীয় সুরক্ষার জন্য। জাতীয় সুরক্ষায় কোনো আপোষ করা হবে না। শাহের সাফ কথা, অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়ে থাকতে দেবে না বাংলাকে। আমি নয় আমরা সংকল্পপত্রের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করে সোনার বাংলা গড়ার বার্তা শুভেন্দুর। আমি নয় আমরা বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পর প্রথম ভাষণে শুভেন্দু অধিকারী বললেন, আমি নয় আমরার কথা। নির্বাচনের সময় পেশ করা বিজেপির সংকল্পপত্র দ্রুত কার্যকর করতে হবে জানিয়ে ফের সোনার বাংলা তৈরির কথা বললেন তিনি। নির্বাচনে 207 আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই জনাদেশ ছাপিয়ে গিয়েছে 2011 সালে তৃণমূলের এককভাবে পাওয়া আসন সংখ্যাকেও। শুভেন্দুর কথায় এই নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় কাটাতে পেরেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিজেপি কর্মীরা সেই লক্ষ্যে এগিয়ে গিয়েছেন এবং জয় এসেছে। তিনি বলেন, সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রত্যেকটি সময়ের মধ্যে কার্যকর করা হবে। তারপরেই তিনি বলেন, নরেন্দ্র মোদীর মন্ত্র সবকা সাথ সবকা বিকাশকে পাথেয় করে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের মন্ত্র। কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপরেই বলেন, কথা কম কাজ বেশি। আপনারা যে গুরুদায়িত্ব দিয়েছেন তা পালন করার চেষ্টা করব। আমি নয় আমরা, সকলকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী যে বাংলার মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন তার আভাস ছিল আগেই। 26-এর ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর জোড়া কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী এবং সর্বোপরি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর পরবর্তী মুখ্যমন্ত্রীর দাবিদার তো তিনি। শুধু তো তাই নয়, 2020 সালে ঘাসফুল শিবির ছেড়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদানের পর থেকে নিরন্তরভাবে লড়াইয়ে ময়দানে থেকেছেন কাথির অধিকারী পরিবারের দ্বিতীয় পুত্র। সংগঠন থেকে শুরু করে দলীয় কর্মীদের নতুন করে চাঙ্গা করা, সেই সঙ্গে দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনবরত সমন্বয় সাধন, শুভেন্দুর এত পরিশ্রমের ফসলেই আজ বিজেপির বঙ্গবিজয়। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, তারকেশ্বরে গ্রেপ্তার 6 তৃণমূল কর্মী। হেরেছে দল, কিন্তু তারপরেও অভিযোগের অন্ত নেই তৃণমূলের বিরুদ্ধে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে
ভর্তি সন্দীপ মালিক নামে ওই পদ্মকর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তারকেশ্বরের মির্জাপুর এলাকায়। ঘটনায় তারকেশ্বর থানার পুলিশের হাতে 6 তৃণমূল কর্মী গ্রেপ্তারও হয়েছেন বলে জানা যাচ্ছে। চাপানোতর চলছে রাজনৈতিক আঙিনায়। বিজেপি কর্মী সন্দীপ মালিকের পরিবারের সদস্যরা বলছেন, বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ মির্জাপুর এলাকায় বাড়ি বাড়ি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন সন্দীপ। দুপুর 2টো নাগাদ বাড়ি থেকে 300 মিটার দূরে কৃষি জমিতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারাই তাকে উদ্ধার করেন, কিন্তু অবস্থার অবনতি হলেও ঝড় বৃষ্টির কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এদিন সকালে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সন্দীপের পরিবারের অভিযোগ, এলাকার 4 তৃণমূল নেতাই তাদের ছেলেকে বেধড়ক মারধর করেছে। ওই নেতাদের নামে থানায় অভিযোগও জানায় সন্দীপের পরিবার। তাদের আরও অভিযোগ, 26-এর লোকসভা ভোটের পর সন্দীপকে বাড়ি ছাড়া করেছিল তৃণমূল নেতারা। এবার বিজেপি জেতার পরেও তৃণমূল নেতাদের বারবারন্ত কমেনি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে পুলিশ, রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। শুভেন্দুদা আপনার ঘরে ঢুকে হারিয়েছে, মমতাকে কটাক্ষ অমিত শাহের। বঙ্গ বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর ভাষণ দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার সময় তিনি বলেন, ভবানীপুরের মতো নিজেরই ঘরের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। তিনি বলেন, শুভেন্দুদা আপনার ঘরের মাঠে সেই আপনাকে হারিয়ে দিয়েছেন। দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় শুভেন্দু অধিকারীর জয়ের বিষয়টিকেই তিনি বিশেষভাবে তুলে ধরেন। বিজেপির এই বিপুল জয়কে পশ্চিমবঙ্গের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট বা মোড় হিসেবে বর্ণনা করে শাহ। বলেন, দিদির ঘরের মাঠ থেকে তার অস্তিত্বই মুছে গেছে। বিজেপির এই জয়কে একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের সূচনা হিসেবেই আখ্যায়িত করে শাহ বলেন, দীর্ঘ 5 দশক ধরে বাংলা গণতন্ত্রের অবক্ষয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির শিকার হয়েছে। আজ বাংলা এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। তিনি জোর দিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করার দায়িত্ব দলের কাঁধেই ন্যস্ত। জয়ের ব্যাপকতা তুলে ধরে শাহ উল্লেখ করেন যে রাজ্যের 30টি জেলার মধ্যে 20টিতেই বিজেপি 1 নম্বর দল হিসেবে উঠে এসেছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, আসানসোল, পুরুলিয়া এবং ব্যারাকপুরের মতো অঞ্চলগুলোতে দল বিপুল জয় পেয়েছে। তিনি বলেন, এমন একটিও জেলা নেই যেখানে আমাদের কোনো বিধায়ক নেই। এই ফলাফলের পেছনে তিনি রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের বিষয়টিকেও কৃতিত্ব দেন। শাহ বলেন, ভোটদানের হার 93% ছাড়িয়ে গিয়েছিল। 2টি ধাপের ভোট গ্রহণই কোনো প্রাণহানি ছাড়াই সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনী এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের অভিনন্দন জানান, যাদের প্রচেষ্টায় তার ভাষায় একটি আদর্শ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিরোধী শিবিরের দিকে তোপ দেগিয়ে শাহ মেরুকরণের অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দেন। তিনি বলেন, এটি মেরুকরণের কোনো বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সারা দেশ জুড়ে প্রতিটি বুথে বুথে যে কোনো ধরনের হুমকির বিরুদ্ধে বিজেপি কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচন বারবার কংগ্রেসের পরাজয়ের ঘটনা এখন গভীর আত্মবিশ্লেষণের দাবি রাখে। রাজনীতির ময়দানে যারা নিজেদের ভুল ত্রুটি নিয়ে আত্মবিশ্লেষণ করতে নারাজ, তারা কখনোই প্রকৃত অর্থে জয়ের স্বাদ পেতে পারে না।